গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। দেখো আজকে চলে আসছি যারা নবম দশম শ্রেণীতে আসো, তোমাদের একটা বিশেষ সূত্রটা কি, কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় আমরা বরাবরই জানি, যদি কোনো ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি। যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তারও ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। বাট আমরা আরও একটা সূত্র শিখেছিলাম যে যদি কোনো ত্রিভুজ বিষম বাহু হয়, অর্থাৎ তিনটা বাহুই যদি অসমান হয় তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা অর্ধ পরিসীমার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমার আজকের টপিকটাই হচ্ছে সেই অর্ধ পরিসীমার মাধ্যমে যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা পাই, এটা কিভাবে পাই এবং এই সূত্রের একটা বিশেষ নিয়ম আছে। যদি তোমরা এটা জানতে চাও তাহলে আমার ক্লাসটা ফুল দেখো, লাস্টে তোমাদেরকে জানাবো যে এই মেথডটার কি নাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে ব্যাপারটা, অর্থাৎ যদি কোনো ত্রিভুজ আমাদের এরকম বিষম বাহু হয়, অর্থাৎ লাইক দ্যাট, আমরা যদি ত্রিভুজকে তিনটা বাহু দ্বারা নির্দেশ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে অর্থাৎ তিনটা বাহু যদি অসমান হয় তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় আমরা কিভাবে করব এটা তোমাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছি। অর্থাৎ এ বি সি যদি আমরা এখানে নিই, দেখো বি সি, আমরা যদি এটাকে এ বি ধরি, নাও সি, তাহলে এ ধরনের ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই লাইনটা যদি নিই, দেখো তো এখানে আমরা যদি থিটা ধরি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু, অর্থাৎ আমরা যদি এই বাহু দুটো জানি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, হাফ ইন্টু এ বি সাইন সি, হাফ ইন্টু এ বি সাইন সি। অর্থাৎ আমি তোমাদের এই ত্রিভুজের মাধ্যমে, অর্থাৎ এইখানে দেখো যে তিনটা বাহু দেয়া আছে, এই তিনটা বাহুই অসমান, এই অসমান বাহুর মাধ্যমে যে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় এটার একটা মেথড আছে, সেই মেথডটা বলবো, প্লাস এই মেথডটা কিভাবে প্রুভ করা যায় সেটা তোমাদেরকে একটু দেখানোর ট্রাই করব। তো দেখো এই জায়গাটায় আমরা সবাই জানি যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু এ বি সাইন সি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে দেখো যদি প্রুভ করতে চাই তাহলে এটা কি আসবে, এ বি সাইন সি এর ফর্মুলা কি, 1 মাইনাস কজ স্কোয়ার সি। তা কজ সি এর সূত্র অর্থাৎ কোসাইনের সূত্র, আমরা বরাবরই ত্রিভুজের ক্ষেত্রে কোসাইনের সূত্র জানি। cos c যদি বলি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এখানে যদি আমরা এটা বসাই তাহলে কি আসছে, দেখো তো হাফ ইন্টু এ বি রুট ওভার 1 মাইনাস cos c। cos c এর ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এটাকে আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে যদি স্কোয়ার করে দিই এটা আমাদের কি আসে, হাফ ইন্টু এ বি রুট ওভার 1 মাইনাস, যেহেতু এটা স্কোয়ার আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে স্কোয়ারটা করে দিই, দেখো এখানে স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। এটাকে যদি আমরা লসাগু করি 4a স্কোয়ার বি স্কোয়ার, হাফ ইন্টু এ বি। এখন যদি আমরা এটা কাজ করি তাহলে কি করতে হবে, লসাগু নিব। লসাগু যদি আমরা নিই তাহলে কি আসে, দেখো 4a স্কোয়ার বি স্কোয়ার, এখানে কি আসছে 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো হাফ ইন্টু এ বি, অর্থাৎ আমরা যদি রুট তুলে দিই, রুট তুলে দিলে এখানে কি আসবে 2ab। অর্থাৎ আমি এখানে যদি এটাকেও লিখি হাফ ইন্টু আমাদের এখানে নিচে 2ab, অর্থাৎ আমরা রুটটাকে লিখে দেখো এখানে যদি আমরা এটাকে আলাদা করে দিই তাহলে কি আসবে 2ab তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার স্কোয়ার ডিভাইডেড বাই, এটা পুরোটা আলাদা করে দিলাম, দেখো 2ab, a b কাটা, 2 আর 2 আমরা যদি মাল্টিপ্লাই করি 1/4, নাও আমাদের এখানে এটা থেকে যায়। তাহলে এইটা আবার কি সূত্র, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি, দেন পরের অপশনটা কি, a মাইনাস বি। তাহলে এই জায়গাটাতে আমরা যদি আসি, দেখো 1/4 রুট ওভার, এটা থেকে দেখো এতটুকুর ভ্যালু কত আসছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে আমরা পাই a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আলাদা করে ফেললাম। নাও এই জায়গাটাতে দেখো এই মাইনাস a স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার, কিন্তু এখানে আমাদের সি স্কোয়ার, অর্থাৎ আমি সি স্কোয়ারটাকে আগে নিলাম, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই জায়গাটাতে যদি আমরা এখানে আসি, দেখো তো কি আসছে, ইকুয়াল টু 1/4 রুট ওভার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আবারও সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a প্লাস বি প্লাস সি, এরপরে a প্লাস বি মাইনাস সি। নাও এই জায়গাটাতে যদি আমরা আসি এটা কি আসে, দেখো তো এটাও আসে সি প্লাস সি। এই জায়গাটাতে আমরা যদি আবারও লিখি তাহলে এখানে কি আসছে, দেখো তো সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই জায়গাটাতে আমরা আবার দেখো
এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, আর এটা কি আসে সি প্লাস এ মাইনাস বি, আরেকটা আসে আমাদের হলো সি মাইনাস এ প্লাস বি। অর্থাৎ আমরা এখানে দেখো চারটা উৎপাদক পেলাম। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো আমরা বরাবরই কোনো বিষমবাহু ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি এই তিনটা বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলি, অর্থাৎ পরিসীমা হলো 2s, আর এসকে আমরা বলি অর্ধ পরিসীমা। তাহলে এই জায়গাটাতে দেখো আমি যদি এটার ভ্যালু বসাই দিই কি আসে, এ প্লাস বি প্লাস সি মানে 2s। এখানে দেখো এ প্লাস বি মাইনাস সি আছে, তাহলে আমরা এখানে একটা অ্যাড করে দিই, সি অ্যাড করে দিলাম, তাহলে মাইনাস 2c। অনুরূপভাবে এখানে আমরা বি যদি অ্যাড করে দিই তাহলে এটা আসবে মাইনাস 2b। দেন এখানে যদি আমরা অ্যাড করে দিই দেখো তো সি প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি মাইনাস 2a। বরাবরই আমরা মান বসাই দিই, দেখো 1/4 রুট ওভার এই জায়গাটাতে কি আসছে দেখো 2s, 2s মাইনাস 2c, 2s মাইনাস 2b, 2s মাইনাস 2a। তাহলে বরাবরই আমাদের এখানে দেখো 1/4 রুট ওভার 2s, এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই সি মাইনাস এস মাইনাস সি, এস মাইনাস বি, প্রত্যেকটার ক্ষেত্রে যদি 2 নিয়ে নিই আমাদের এখানে 16s আসে, দেন এস মাইনাস এ। তাহলে 16কে রুট করলে 4 4 কেটে যায়, তাহলে এখানে আমাদের কি আসছে দেখো এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এত বর্গ একক। তো এটাই ছিল আমাদের দেখো কোনো বিষমবাহু ত্রিভুজ যদি দেয়া থাকে সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করি, এইভাবে আমরা নির্ণয় করি। তা আমার আজকের টপিকটা ছিল যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা বরাবরই জানি, কিন্তু এটার মেথড কি, এটার নাম হচ্ছে হিরন্স মেথড অফ আলেকজান্ড্রা। তাহলে হিরন্স মেথড অর্থাৎ আমরা বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটা নির্ণয় করি সেটা নামটা হচ্ছে, মেথডটা হচ্ছে হিরন্স মেথড। তাহলে আজকে আমরা দেখো যারা 9 10-এ পড়ি সবাই এই সূত্রটা জানি, কিন্তু এটার মেথডের নামটা কি এটা তোমাদেরকে বললাম যে হিরন্স মেথড অফ আলেকজান্ড্রা, অর্থাৎ আলেকজান্ড্রা এটা আবিষ্কার করেন এবং তার নাম দেওয়া হয় হিরন্স মেথড। এটাই ছিল আমার আজকের পড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।